आनन्दलीलामय विग्रहाय हिमाभदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद्भक्तिरहैतुकी त्वयि न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद्भक्तिरहैतुकी त्वयि भवताद्भक्तिरहैतुकी त्वयि भवताद्भक्तिरहैतुकी त्वयि भवताद्भक्तिरहैतुकी त्वयि भवताद्भक्तिरहैतुकी त्वयि भवताद्भक्तिरहैतुकी त्वयि भवताद्भक्तिरहैतुकी त्वयि। জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আজ আমাদের বড় আনন্দের বিষয়, এই শুভ সন্ধ্যায় আমরা সকলে সমবেত হয়েছি ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রসাস্বাদন করার জন্য। আমার কর্মস্থলের বড় প্রিয়জন সুব্রত দা অনেক দায়িত্ব নিয়ে অনেক কাজ করেন। তিনি বারবার করে অনুরোধ করেছেন, সেই জন্য এই বছর আমি তাকে বলেছি সুযোগ যদি পাই নিশ্চয়ই আপনার ওখানে কীর্তন পরিবেশন করব। তবে প্রচারটা এত বেশি পরিমাণে করেছেন, সেইটা একটুখানি বিড়ম্বনার বিষয় হতেও পারে, কারণ ভগবান আমাকে দিয়ে কীর্তনের সেবাটা করিয়ে নিতে ভালোবাসেন, সেই জন্য আমার শত্রুর কোনো অভাব নেই। পথে ঘাটে চলতে ফিরতে হাজারে হাজারে শত্রু চারিদিকে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, এবং ঈর্ষায় কাতর বহু মানুষ আমাকে অপছন্দও করেন। সেই জন্য এত বেশি প্রচার করে ফেললে পরে তারা আমার আরও গভীর আরও বড় শত্রুতে পরিণত হতে পারে। সেই জন্য দাদার কাছে বা সকলের কাছেই আমার অনুরোধ, যারা আমাকে ভালোবাসেন নিশ্চয়ই আমাকে ভালোবেসে ডাকবেন, কিন্তু বেশি প্রচার করে ফেললে পরে আমার শত্রুর সংখ্যা আরও বাড়বে, এইটুকুই আর কি বিড়ম্বনার বিষয়, আর কিছু না। তবুও কি জানেন, যারা বেশি ভালোবাসে তাদের সংখ্যাটাই বেশি। সেই জন্যই আমি খুব গর্ব করে অহংকার করে ভগবানের নাম প্রাণ ভরে গাইতে পারি যে পৃথিবীতে মন্দ লোকের থেকে ভালো লোকের সংখ্যাটা বেশি। এখনও পৃথিবীতে মন্দ লোকের থেকে ভালো লোকের সংখ্যাটা বেশি বলেই সূর্য পূর্ব দিকে উঠছে আর বাতাসের মধ্যে অক্সিজেন পাওয়া যাচ্ছে। যদি এই ভালো লোকের সংখ্যাটা বেশি না হতো তাহলে হয়তো আমরা সকলেই যতটুকু শান্তিতে আছি এই শান্তিতে থাকতে পারতাম না। যে শ্লোকটি দিয়ে আমি আজকে শুরু করলাম আমার বক্তব্য, এই শ্লোকটি আমি অনেকদিন বলিনি। অনেকদিন কেন, মানে 20-15 বছরের মধ্যে বোধহয় এই শ্লোকটি আলোচনা করা হয়নি। আমি আজকে একটু শ্লোকটি আলোচনা করতে চাইছি, কারণ শ্লোকটি আমার তো নয়, শ্লোকটির রচনা করেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। আপনারা সবাই মহাপ্রভুকে ভালোবাসেন, কারণ মহাপ্রভুর প্রিয় সম্পদ এই কীর্তন গান। সেই কীর্তন গানকে ভালোবেসে আপনারা কত জায়গায় ছুটে যান, এখানেও ছুটে এসেছেন। মহাপ্রভুকে মনে প্রাণে ভালোবাসেন, কীর্তনকে ভালোবাসেন সেই কারণেই। কারণ কীর্তনের
পিতা হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, কীর্তনের সৃষ্টিকর্তা চৈতন্য মহাপ্রভু। যদিও তার আগেও কীর্তন ছিল, কিন্তু কীর্তন এত পরিপূর্ণ রূপে ছিল না, এত রকমভাবে বিচিত্র রসাস্বাদনের কীর্তন ছিল না। মহাপ্রভু আসাতে কীর্তন যেন একদম তার শিখরে পৌঁছেছে, তার সমৃদ্ধির শিখরে পৌঁছেছে। যদি চৈতন্য মহাপ্রভু বাংলায় না আসতেন তাহলে কীর্তনের এত উচ্চ মান আমরা হয়তো কোনো দিন পেতাম না। ভক্তিগীতি সারা পৃথিবীতেই আছে, কোন দেশ নেই যেখানে ভক্তিগীতি নেই? সব দেশেই সব ধর্মের ভক্তিগীতি আছে, কিন্তু কীর্তনের স্থান আর এমনি ওর কোনো সাধারণ কোনো ভক্তিগীতি আকাশ পাতাল হয়ে যায়। তার কারণ, অনেকগুলো কারণ আছে। কীর্তনের মধ্যে রসশাস্ত্রের বিশ্লেষণ আছে। অন্য ভক্তিগীতি গাইতে গেলে আপনাকে অত রসশাস্ত্র নিয়ে ভাবতে হয় না। ভগবানকে ভালোবাসেন, একটা গান গেয়ে দিলেন, রসশাস্ত্রের বিচার দরকার নেই। প্রভুজি তুমি চন্দন হাম পানি, এটা গাইলেই সবার মন নেচে উঠবে, কিন্তু রসশাস্ত্রের বিশ্লেষণ ওখানে কোনো কাজে আসে না। ওখানে ভগবান চন্দন, আমি হলাম জল, তিনি চন্দন আমি জল, তার মাখামাখিতে সুগন্ধ ছড়াচ্ছে, এইটাই একটা কথা দাঁড়াচ্ছে, কিন্তু রসশাস্ত্রের বিশ্লেষণ দাঁড়ালো না। মধুর রস, বাৎসল্য রস, সখ্য রস, মধুর রসে বিরহ কেমন, মিলন কেমন, বিরহ কত রকমের, ওসবের কোনো মাথা ব্যথা ওখানে দরকার নেই। কিন্তু কীর্তন গাইতে গেলে আপনাকে জানতে হবে যে পূর্বরাগ কাকে বলে, পূর্বরাগ কেন উদয় হয়, পূর্বরাগ হলে তার কি কি রূপ ফুটে ওঠে সেই নায়ক বা নায়িকার মধ্যে। এই সমস্ত কিছু না জেনে আপনি যদি কীর্তন গান করেন, হবে ভগবানের নাম গান হবে, কিন্তু রসাস্বাদন হবে না। এই রসের পরিপূর্ণতা কীর্তন গানে সম্ভব হয়েছে, সমৃদ্ধি লাভ করেছে একমাত্র প্রেমের ঠাকুর গৌর সুন্দরের জন্য। আর গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য বিরাট বড় সংস্কৃতি রক্ষা করে গেছেন, কিন্তু রচনাবলী রক্ষা করে যেতে পারেননি। রবীন্দ্রনাথ যেমন বিরাট বড় রচনাবলী রেখে গেছেন, বিশাল রচনাবলী রবীন্দ্রনাথের। স্বামী বিবেকানন্দের রচনাও খুব একটা কম নয়, যদিও তার ভাষণটা রচনার থেকে পরিমাণে বেশি। বিবেকানন্দের রচনা যতটা, তার থেকে বেশি পরিমাণে তার বক্তব্য, ভাষণ, সেগুলো বই আকারে এখন পাওয়া যায়। কিন্তু রবীন্দ্রনাথের রচনা বাংলা ইংরেজি সব মিলিয়ে যদি দেখেন, বিরাট ভাণ্ডার। চৈতন্য মহাপ্রভুর কিন্তু রচনাবলীর ভাণ্ডার নেই, কয়েকটা মাত্র সংস্কৃত শ্লোক পাওয়া যায়, যেগুলো চৈতন্য মহাপ্রভুর রচনা বলেই ইতিহাস স্বীকার করেছে। কারণ সেই রচনাগুলো যিনি সংরক্ষণ করেছেন তিনি মহাপ্রভুর খুব প্রিয়জন, তার নাম রূপ গোস্বামী। রূপ গোস্বামীর একটা নেশা ছিল সুন্দর সুন্দর কবিতাকে এক জায়গায় গুছিয়ে রেখে দেওয়া, সুন্দর সুন্দর কবিতা। সেই মহাপ্রভুর জন্মের 300-400 বছর আগের কবিতাও পাওয়া যায় তার রচনায়। হ্যাঁ, মহাপ্রভুর জন্মের আগে থেকে 300-400 বছর আগের যেসব কবিতা, সেগুলোও তিনি সংরক্ষণ করেছেন। আর মহাপ্রভুর লেখা 8টি শ্লোক, সেটাও সংরক্ষণ করেছেন। সেই বইটার নাম হচ্ছে পদ্মাবলী, যে গ্রন্থের মধ্যে রূপ গোস্বামী এই সুন্দর সুন্দর কবিতাগুলোকে এক জায়গায় সংকলন করেছেন। কৃষ্ণদাস কবিরাজ আবার সেই পদ্মাবলী গ্রন্থ থেকে 8খানা শ্লোকই চৈতন্য চরিতামৃতের মধ্যে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন। তাই সাধারণ মানুষ যদি মহাপ্রভুর রচনাবলী পড়তে চায়, পদ্মাবলী গ্রন্থ তারা খুব একটা খুঁজে পাবে না, কারণ খুব বেশি পাওয়া যায় না, কখনো কখনো 2-4টে বেরোয়, বিক্রি হয়ে যায়। কিন্তু ঘরে ঘরে যেটা পাওয়া যাবে চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে এই 8টি শ্লোক সযত্নে রক্ষা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এবং তার বাংলায় ভাবানুবাদ করে দিয়েছেন। এটা আরও মজার ব্যাপার, সংস্কৃত শ্লোকটার ভাবানুবাদ করে দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ বাংলায়। সেই 8খানা শ্লোকের মধ্যে একটা শ্লোক আজকে আমি আপনাদের কাছে বললাম। আরেকবার বলি শ্লোকটা। না ধনং না জনং না সুন্দরিং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহেতু কে ত্বয়ি না ধনং না জনং না সুন্দরিং কবিতাং বা জগদীশ কাময়ে
मम जन्मनि जन्मनीश्वरे भवताद्भक्तिरहेतु की त्वयि 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 मम जन्मनि जन्मनीश्वरे भवताद्भक्तिरहेतु की त्वयि भवताद्भक्तिरहेतु की त्वयि भवताद्भक्तिरहेतु की त्वयि। আপনারা শুনলেন, এবার বাড়িতে গিয়ে চৈতন্য চরিতামৃত খুলে মুখস্থ করে নেবেন। এইটা আপনাদের বাড়ির কাজ দেওয়া থাকলো। পরের আসরে যদি দেখা হয় আমাকে শুনিয়ে দেবেন মুখস্থ। তা নাহলে শুধু আসেন আর একটা পালা ঝালাপালা শুনে বাড়িতে চলে যান, এগুলো চলবে না। বাড়ির কাজ দেওয়া থাকলো এটা আপনাদেরকে। কারণ আমি তো বীরভূম ছেড়ে এখনই পালাচ্ছি না, যখন মনে হবে পালাবো, কিন্তু যতক্ষণ না পালাচ্ছি আপনাদেরকে আমি পড়া ধরবো। একটা পড়া ধরে দিলাম, একটা পড়া দিয়ে দিলাম আপনাদেরকে। মহাপ্রভুর লেখা শ্লোক, কাজেই আপনারা মুখস্থ করতে বাধ্য। যদি বলতাম আমার লেখা শ্লোক, ও কারোর গায়ে লাগতো, মুখস্থ কিসের করবে, কেন করতে যাব, কোথাকার সুমন, কেন মুখস্থ করব। কিন্তু মহাপ্রভুকে তার বলতে পারবেন না কোথাকার মহাপ্রভু। আপনাদের প্রাণের ধন মহাপ্রভু, কে যেন তার লেখা শ্লোক আমি শুধু সুরে তালে একটু পরিবেশন করলাম, মুখস্থ করার দায়িত্ব আপনাদের রইল। এবার ব্যাখ্যা করি। মহাপ্রভু কৃষ্ণকে উদ্দেশ্য করে বলছেন যে আমি তোমার কাছে কি কি চাই না আর কি কি চাই। যেগুলো চাই না তার লিস্ট আগে ধরিয়েছেন, আর যেটা চাই সেটা একটাই জিনিস, সেজন্য শেষে আছে। যেটা যেটা চাই না সেইগুলোকে বাছাটা খুব কঠিন কাজ। মনে করুন আপনার কাছে চারটে জিনিস আছে, একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, একটা শাড়ি আছে, এক থালা ভাত আছে। এবার এই চারটের মধ্যে কোনটা কোনটা আপনি বাদ দিতে পারেন সেটা ভাবাটা কঠিন। আপনি যদি প্রচণ্ড লোভী লোক হন তাহলে বলবেন যে আমার ভাতও চাই না, শাড়িও চাই না, বাড়িটা যেন থাকে। 2 বছর পরে বাড়ির দাম ডবল হয়ে যাবে, বিক্রি করে দেবো। আর খেতে যে পাবো না ভাত না হলে, সেটা মাথায় ঢুকলো না। আগে তো খাবারটা চাই। সাধারণ লোক হলে বলতো যে আমার বাড়ি দরকার নেই, শাড়িও দরকার নেই, গামছা পরে কাটিয়ে দেবো, গামছা পরে কাটিয়ে দেবো, কিন্তু খেতে না পেলে বাঁচবো কি করে? ওই জন্য খাবারটা আগে দরকার। তাহলে চারটের মধ্যে কোন কোনটা চাই না আর কোনটা চাই, এটা বেছে বলাটায় খুব বুদ্ধি লাগে, বোকা লোকের কাজ নয়। যে কোনটা কোনটা চাই না এটা বলার ক্ষমতা দরকার হয় এবং বুদ্ধি লাগে, সেটা সবার হয় না। তাই মহাপ্রভু শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে যে কোনটা কোনটা চাই না। প্রথমেই এমন একটা জিনিস চাই না বললেন, সেটা শুনলে সকলে আপনাদের খারাপ লাগবে। না ধনং, ব্যাস। ন মানে না, আর ধনং মানে ব্যাস। টাকা পয়সা চাই না এটা কেউ কখনো বলতে পারে? কেউ বলতে পারে না। সাধারণ সংসারী লোক যদি টাকা পয়সা না জমায় তাহলে সে মহাপাপী। কিছু কিছু কথা বলে ফেলবো যা শুনে আপনাদের খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে, কিন্তু প্রচণ্ড বাস্তব। সংসারী লোক যদি পয়সা না জমায় সে পাপ করছে, আর সন্ন্যাসী লোক যদি পয়সা জমায় তাহলে সে পাপ করছে। এটা আমার কথা নয়, চৈতন্য মহাপ্রভুর কথা। চৈতন্য মহাপ্রভুর জীবনীটা খুলে দেখুন, পেয়ে যাবেন সেইখানে। গোবিন্দ ঘোষ যখন মহাপ্রভুকে একটু আমলকি খেতে দিল মুখশুদ্ধি হিসেবে, পরের দিন আবার সেই আমলকি একটুখানি জমিয়ে রেখেছিল, পরের দিন সেই জমানো আমলকিটা বার করে মহাপ্রভুকে দিয়েছে। তখন মহাপ্রভু বললেন, কালকে আমলকি আনতে তোমার এত দেরি হলো, আজকে আমলকি আনতে এত তাড়াতাড়ি দিলে কি করে? বলে, কালকে যে ভিক্ষে করেছিলাম সেটা জমিয়ে রেখেছিলাম, আজকে তোমায় দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন যে তুমি সন্ন্যাসীর সঙ্গে থাকবে আর সংসারী লোকের মতো ব্যবহার করবে, তাহলে তো তোমার আমার সঙ্গে থাকা চলবে না। কত কঠোর মহাপ্রভু দেখেছেন বৈরাগ্যের ব্যাপারে, কত কঠোর। এরকম কঠোর কজনকে পাবেন? বলছেন তুমি আমার সঙ্গে যখন থাকবে সন্ন্যাসীর নিয়ম মেনে চলতে হবে তোমাকেও,
আমার সঙ্গে থাকবে, অথচ তুমি সংসারী লোকের মতো ব্যবহার করবে, সেটা হবে না। সন্ন্যাসীর নাহি হয় সঞ্চয়ে অধিকার, অতএব আমি তোমায় করিলাম নির্ধার। তোমাকে আমি আজ থেকে ত্যাগ করলাম, কারণ সন্ন্যাসীর কখনো সঞ্চয়ে অধিকার নেই। এটা মহাপ্রভু একদম পরিষ্কার বলে দিয়েছেন। কাজেই কোনো সন্ন্যাসী যদি সঞ্চয় করেন, তিনি দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি মহাপ্রভুর জীবনীতে যেটা পেয়েছি সেটা তো বলতে বাধ্য, কারণ তার কথাগুলো বলার জন্যই আমাকে ডেকে এনেছেন সবাই। সন্ন্যাসী লোক যদি সঞ্চয় করে তাহলে সে পাপী, আর সংসারী লোক যদি সঞ্চয় না করে তাহলে সে পাপী। তার উদাহরণও মহাপ্রভু রেখেছেন। সংসারী লোক যদি সঞ্চয় না করে সে যে পাপী, তার উদাহরণ মহাপ্রভু রেখেছেন। কোথায়? বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত একবার প্রতিবার উৎসব করত, এত উৎসব করত যে তার চারিদিকে ধার দেনা হয়ে যেত। লোকের কাছে ধার করে উৎসব করত। আমার এই বদভ্যাসটা ছিল। আমিও যখন উৎসব করতাম হাতে পয়সা থাকতো না, ধার করে উৎসব করলাম। প্রত্যেকবারই ধার হয়, তারপরে কীর্তন টীর্তন গিয়ে ধারগুলো শোধ করে দিই। এরকম বছরের পর বছর চলেছে। যেই করোনায় এসে পড়লাম, ধার করা হয়ে গেছে। এবার করোনায় গান বন্ধ, আর পয়সা নেই, লোককে ধার শোধ করা যাচ্ছে না। শেষকালে হলো কি জানেন? 2 লক্ষ টাকা সুদ দিতে হয়েছে শুধু। তখন থেকে কান ধরেছি যে ধার করে আর উৎসব করব না। আমি পাপ করেছি, ধার করে যখন আমি উৎসব করেছি আমি পাপ করেছি। এই পাপ মহাপ্রভুর যুগেও একজন করেছে, তার নাম বাসুদেব দত্ত। তখন মহাপ্রভু বাসুদেব দত্তকে ধমক দিয়েছিলেন যে তুমি সংসারী লোক হয়ে কেন এরকম ভাবে ধার দেনা করে উৎসব করছো? সংসারী লোক হয়ে এরকম ধার দেনা করে উৎসব করছো, তোমার লজ্জা করে না? তোমার কাছে কোনোদিন লক্ষ্মী আসবে? লক্ষ্মী তোমাকে দূর থেকে দেখেই পালিয়ে যাবে। সেই জন্য বাসুদেব দত্তকে খুব ধমক দিয়েছিলেন, প্রচণ্ড ধমক দিয়েছিলেন। কারণ তিনি এরকমভাবে সংসারী লোক হয়ে সঞ্চয় না করে সব উড়িয়ে দিয়ে উৎসব করে দিতেন। এই জিনিসটা ভালো নয়, সংসারী লোকের পক্ষে ভালো নয়। তাই সংসারী লোক সঞ্চয় না করলে পাপ করে, আর সন্ন্যাসী লোক সঞ্চয় করলে পাপ করে। তাই চৈতন্যদেব যখন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে আমি জীবনে কি কি চাই না, তার মধ্যে 1 নম্বরে রেখেছেন সম্পদ। আমি টাকা পয়সা চাই না। ন ধনং, প্রথমেই বললেন ন ধনং, তারপরে বললেন ন জনং। আমি মানুষের কাছ থেকে সহযোগিতাও চাই না। আমি আমারটা নিজে ভিক্ষা করলে কেউ খেতে দিলে খাবো, ভিক্ষা কেউ খেতে না দিলে নদীতে জল আছে, গাছের পাতা আছে। কারোর ফল কেড়ে খেতে গেলে তো লাঠি নিয়ে তাড়া করবে, ফল খাওয়ার দরকার নেই, পাতা তো আছে। যদি আম না খেয়ে 2টো আম পাতা খাই তাহলে কেউ তো আমাকে তাড়া করবে না। কাজেই গাছের পাতা আছে আর নদীতে জল আছে। ছাগল গরু যখন পাতা খেয়ে বেঁচে থাকে, মরে না, আমি পাতা খেয়ে বেঁচে থাকবো। কারণ সহযোগিতা আমি চাই না। তাই বলছেন আমি টাকা পয়সা চাই না। ন জনং, মানুষের সহযোগিতাতেও আমি বেঁচে থাকতে চাই না। আরও যেটা চাইলেন ন সুন্দরীং কবিতাং। এখানে কিছু কিছু বোকা লোকে ব্যাখ্যা করে সুন্দরীকেও চাই না, কবিতাকেও চাই না। কথাটা ঠিক তা নয়। সুন্দরী কবিতা চাই না, এখানে সুন্দরী শব্দটা অ্যাডজেক্টিভ, কবিতা শব্দটাই নাউন। সুন্দরী কবিতা মানে সুন্দর কাব্য শক্তি। সুন্দরী অ্যান্ড কবিতা সেটা কিন্তু নয়। সুন্দর কবিতা, কবিতাটা যেহেতু স্ত্রীলিঙ্গ, ওই জন্য তার অ্যাডজেক্টিভটা স্ত্রীলিঙ্গ। এটা সংস্কৃতের নিয়ম। সংস্কৃত ভাষার নিয়ম হচ্ছে মূল শব্দটা, বিশেষ্য পদটা যে লিঙ্গে হবে তার বিশেষণটাও সেই লিঙ্গে হবে। হ্যাঁ, যেমন সুন্দরা বালক, সুন্দর ছেলে, কিন্তু সুন্দর বালিকা বলা যাবে না, সুন্দরী বালিকা। বালিকাটা যেহেতু স্ত্রীলিঙ্গ, ওই জন্য তাকে অ্যাডজেক্টিভ দিতে গেলে সুন্দর বালিকা বলা যাবে না, সুন্দরী বালিকা বলতে হবে। তাই কবিতা শব্দটা যেহেতু স্ত্রীলিঙ্গ, তার অ্যাডজেক্টিভটাও বিশেষণটাও স্ত্রীলিঙ্গ হবে, সুন্দরীং কবিতাং। না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বা। তাহলে 3টে জিনিস বললেন মহাপ্রভু আমি চাই না, যেগুলো পাবার জন্য লোকে ব্যাকুল থাকে। কবিতা লেখার ক্ষমতা সবার থাকে না। পৃথিবীর বুকে কবিতা লিখে বিশ্ববিখ্যাত হয়ে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর,
কিন্তু মহাপ্রভু বলছেন আমি সেটাও চাই না, কিন্তু তিনি লিখে ফেলেছেন কবিতা। যেটা লিখছেন সেটা কিন্তু কবিতাই। মহাপ্রভু কিন্তু না চাইতেই কাব্যশক্তি নিয়েই জন্মগ্রহণ করেছেন। উনি গদ্যে লেখেননি কথাটা কবিতাতেই লিখেছেন। কিন্তু বলছেন যে কাব্যশক্তি পাবার জন্য যে লোকের ভিতরে একটা লালসা থাকে বা একটা নামডাক পাবার যে বাসনা থাকে, সেটা আমার দরকার নেই। কাব্যশক্তি যদি এসে জোটে তো জুটুক। ন সুন্দরী কবিতাংবা জগদীশ কাময়ে, হে জগদীশ্বর আমি চাই না। ন কাময়ে, নগুলো আগে আছে, কাময়ে মানে কামনা করি, নগুলো আগে, কামনা করি না। কি না, সম্পত্তি চাই না, লোকজনের সহযোগিতায় বেঁচে থাকবো সেটাও চাই না, কাব্যশক্তি নিয়ে লোককে কবিতা ফলিয়ে দেখিয়ে বেড়াবো সেটাও চাই না। তাহলে কি চাও কি? তিনটে জিনিস বললেন চাই না। এবার চাই একটাই জিনিস, মামা জন্মানি জন্মানি, আমার যেন জন্মে জন্মে, ঈশ্বরে ত্বয়ি, হে ঈশ্বর তোমাতে যেন আমার জন্মে জন্মে, ভবতাৎ ভক্তি, ভক্তি যেন থাকে। ভবতাৎ মানে হোক, হয় যেন, ভবতাৎ যেন হয় ভক্তি, জন্মে জন্মে তোমার চরণে যেন আমার ভক্তি হয়, ভক্তি থাকে। ভক্তিটা কেমন? আহৈতুকী। এইখানে আর একটা মজা দিয়ে দিয়েছে। সাধারণ কথা বললেন না, ভক্তি চাই জন্মে জন্মে, তা বলল না, বললেন অহৈতুকী ভক্তি চাই, যে ভক্তির ভেতরে কোনো কারণ থাকবে না। অহৈতুকী মানে হেতু যেখানে থাকবে না। আমরা সবসময় বলি না যে হে মা, মা তারা আমার ছেলের যদি চাকরি হয়ে যায় জোড়া পাঁটা দেবো মা, বলি। তাহলে এখানে জোড়া পাঁটা দিয়ে মা তারার কাছে আমি মানত করলাম, অত্যন্ত ভক্তি আমার, তাই কি না, ছেলের যাতে চাকরি হয় সেই জন্য। তাহলে কারণ থাকলো ভক্তির। অনেকে কীর্তনও করান কোনো একটা কামনা বাসনা নিয়ে, যে আমার কারোর হয়তো রোগ হয়েছে, এই রোগ থেকে যেন মুক্ত হয়ে যায়, ঠাকুর কীর্তন করাবো, হয় অনেক সময়। কিন্তু এই কামনা বাসনাকে কেন্দ্র করে যে ভক্তি, সে ভক্তি মহাপ্রভু বলছেন আমি চাই না। যে চাই চাক, আমি চাই না। অহৈতুকী ভক্তি মানে হেতুহীন ভক্তি। ভক্তি শব্দের অর্থ কি? ভক্তি শব্দের অর্থটা কি? ভক্তি শব্দের অর্থ হচ্ছে সেবা। ভজ ধাতু থেকে ভক্তি এসেছে। ভজন আর ভক্তি দুটো শব্দই একই শব্দ। এখানে তি প্রত্যয়, ওখানে অনট প্রত্যয়। যেমন গম ধাতুর সঙ্গে অনট প্রত্যয় করে গমন, আর গম ধাতুর সঙ্গে তি প্রত্যয় করে গতি। তাহলে গমন আর গতি প্রায় কাছাকাছি শব্দ। ঠিক তেমনি ভজন আর ভক্তি একই ব্যাপার, মানেটা একই, সেবা করা। যেন জন্মে জন্মে তোমার সেবা করতে পারি এবং সেই সেবার পেছনে কোনো কারণ না থাকে, যে তুমি আমার এই মনোবাসনা পূর্ণ করেছো ওই জন্য সেবা করলাম, তাহলে কিন্তু ওটা হলো না। মম জন্মনি জন্মনি ঈশ্বরে, মম জন্মনি জন্মনি ঈশ্বরে, মম জন্মনি জন্মনি ঈশ্বরে, মম জন্মনি জন্মনি ঈশ্বরে, ভবতাদ ভক্তির হেতুকে ত্বয়ি, ভবতাদ ভক্তির হেতুকে ত্বয়ি, ন ধনং ন जनं न सुंदरी, कवितां वा जगदीश कामये, मम जन्मनि जन्मनीश्वरे, भवताद् भक्तिर्हेतुके त्वयि, भवताद् भक्तिर्हेतुके त्वयि, भवताद् भक्तिर्हेतुके त्वयि।